কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে আরো একবার। আমরা কিন্তু দীর্ঘ 2 মাস ধরে তুফান সিনেমাটা নিয়ে নিয়মিত কথা বলে যাচ্ছি এবং একটার পর একটা বিষয় আপনাদের মাঝে কিন্তু তুলে ধরতেছি। তো এভরিওয়ান, এটার একটাই কারণ, তুফান সিনেমাটা কিন্তু বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে আরো ভালো একটা বিজনেস করতে পারতো, কিন্তু আন্দোলনের কারণে ভালো একটা বিজনেস করতে পারে নাই। তো বেসিক্যালি এটা নিয়েও আমি আজকের এই ভিডিওতে কথা বলবো না, কারণ এর আগে অনেক ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো অনেকে প্রশ্ন করতেছেন যে তুফান সিনেমার হাইপ কি আসলে থেমে গেছে, তুফান সিনেমার বিজনেসটা কি আসলেই থেমে গেছে। তো এভরিওয়ান, একটা কথা প্রথমেই ভিডিও শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বাইরের যে যতটি কান্ট্রিতে তুফান সিনেমাটি মুক্তি পাইছে, সব কয়টা কান্ট্রিতে কিন্তু তুফান সিনেমাটি মুক্তির 5 সপ্তাহ পরেও কিন্তু হাউসফুল যাচ্ছে। এটা কিন্তু আমার মুখের কথা না, ইতিমধ্যে আপনারা শুনেছেন বা জানেন। তো তারপরও যে একটা মহল আছে যারা বলতেছে যে তুফান সিনেমাটা বর্তমানে তুফান সিনেমার বিজনেস থেমে গেছে। তো এটাই একেবারে এভাবে যদি বলেন তাহলে এটা কিন্তু আসলে ভালো দেখায় না। কারণ এভাবে বলতে পারেন, দেখেন বাংলাদেশে যে বড় একটা আন্দোলন হয়েছে, এখানে যদি আপনারা 500 কোটি টাকা সিনেমা মুক্তি দিতেন, তারপরেই বাংলাদেশে চলতো না, কারণ যে বড় একটা আন্দোলন হয়েছে। তো এটা আসলে সিনেমার দোষ না, এটা আসলে যে একটা আন্দোলন হয়েছে ছাত্রদেরকে নিয়ে, এটা আসলে একটা বাংলাদেশের জন্য আসলে খারাপ একটা রিজন গেছে। তারপর নেটের সমস্যা সারা বাংলাদেশে, সব কিছু মিলিয়ে এটা তো আসলে একটা বিরাট একটা ঘাটতির দিকে তুফান সিনেমাটা বাংলাদেশে পড়েছে দীর্ঘ 1 সপ্তাহ। তো আস্তে আস্তে করে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু যে স্বাভাবিক যে পরিস্থিতিতে আছে সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। তো বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে তুফান সিনেমাটা ভালো একটা বিজনেস করতেছে এবং আমি আশা করি আগামী দিনে আরো ভালো বিজনেস করতে পারবে। তো এভরিওয়ান, যারা এখন পর্যন্ত তুফান সিনেমা নিয়ে মন্তব্য করতেছেন এবং তুফান সিনেমার মুক্তির থেকে শুরু করে এই পর্যন্ত যারা হেটার যারা আছেন তারা সমালোচনা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ তারা যে হেটার্সরা সমালোচনা করেছে, তারা কিন্তু সমালোচনা করে জয় পায় নাই, বাট তারা কিন্তু সমালোচনা করে তারা যে কথা যে দামটা সেটা পায় নাই, বা সমালোচনার সত্যটা কিন্তু তারা বলতে পারে নাই, সবসময় মিথ্যা কথা বলে সমালোচনা করেছে। তার জন্য কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ কেউ তাদেরকে ধন্যবাদ না জানালেও আমি জানাই, কারণ দেখেন সমালোচনা যারা করে তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমরাও কিন্তু চাইলে পারতাম একটা নায়ককে নিয়ে হট করে সমালোচনা করতে। দেখেন বেসিক্যালি আমি শাকিব খানের ফ্যান, আমি চাইলে পারি সিয়াম আহমেদের সিনেমা নিয়ে মন্তব্য করতে, আমি চাইলে পারি আরবিন শুভ সিনেমা নিয়ে মন্তব্য করতে, আমি চাইলে আরও বাংলাদেশে অনেক নায়ক আছে যেরকম অনন্ত জলিলের সিনেমা নিয়ে মন্তব্য করতে। কিন্তু আপনারা কি কখনো পাইছেন? আমরা কিন্তু বাইরের কান্ট্রির যে হিরোরা আছে তাদেরকে নিয়েও সুন্দরভাবে সম্মানটা রেখে কথা বলে থাকি। তার একটাই কারণ, দেখেন সিনেমা যেটা ভালো সিনেমা হবে, মানে সিনেমা হইবে, সেই সিনেমাকে আমরা অবশ্যই ভালো বলবো, সেই সিনেমা নিয়ে ভালো রিভিউ দিব। একটা খারাপ সিনেমা আসছে আমার কাছে ভালো লাগছে না, একটা খারাপ সিনেমা আসছে আমার কাছে ভালো লাগছে না, সেটা তো আমি কখনোই ভালো বলবো না। তো এটাই হচ্ছে মূলত কারণ, একটা ভালো সিনেমা আসলে অবশ্যই ভালো বলবো, সেটা যে শাকিব খানের বাইরে যার হোক, তারটাও আমরা কিন্তু ভালো বলি। অবশ্যই এর আগেও বলছি, এখনো বলবো, আল্লাহ বাসায় রাখলে আগামী দিনেও বলবো। কারণ অনেক তো একজন নায়ককে নিয়ে আমরা সমালোচনা করতে চাই না, কারণ সমালোচনা করলে আসলে একজন নায়ক একটা সিনেমা অনেক কষ্ট করে নির্মাণ করে। তো একজন পরিচালক কিন্তু কিন্তু কোটি কোটি টাকা খরচ করে একটা সিনেমা করে, সেই সিনেমাটা যদি আমরা সাধারণ একজন ইউটিউবার কয়েকটা ভিউয়ের আশায় সেই সিনেমাটা নিয়ে যদি সমালোচনা করি, এটা আসলে ঠিক না। খুব বলতে পারি হয়তো আমার কাছে ভালো লাগছে না, এইটুকু বলতে পারি যে সিনেমাটা আসলে আমার কাছে যেরকমটা মনে হয়েছিল সেরকমটা লাগে নাই, এইটুকু ইঙ্গিত দিয়ে আমরা দর্শকদেরকে বলতে পারি। কিন্তু একবারে যে সিনেমার প্রতিটা বিষয় নিয়ে কথা বলতে হবে, সমালোচনা করতে হবে, এটা কিন্তু আসলে ঠিক না। তো এভরিওয়ান, যারা বুঝেন না, যারা যারা বেসিক্যালি সবসময় সিনেমা নিয়ে সমালোচনা করেন, সিনেমার খারাপ দিকগুলা নিয়ে সমালোচনা করেন, আসলে তাদেরকে নিয়ে কি বলবো, একটা সিনেমা আপনি চাইলে করে দেখাতে পারেন আমাদেরকে, যে একটা সিনেমা করে দেখান, দেখি আমাদের যত নায়ক আছে, পরিচালক আছে, প্রযোজক আছে, তাদেরকে ভুলটা আসলে ধরিয়ে দেন, তাহলে আসলে এটা আমি মনে করি উচিত শিক্ষাটা হবে। সেটা কি আপনারা কখনো পারবেন? আমার মনে হয় না আপনারা সেটা পারবেন। তাহলে অনেক তো কেন ভাই একটা কোটি কোটি টাকা খরচ করে তারা সিনেমা করে, সেই সিনেমার প্রতিটা বিষয় নিয়ে আপনারা সমালোচনা করেন, সেটা আমি বুঝি না।
তো এভরিওয়ান, মূলত বিষয় হচ্ছে তুফান সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত যারা বলতেছেন তুফান সিনেমার বিজনেসটা থেমে গেছে, ভাই তুফান সিনেমার যে বিজনেসটা করা সেটা কিন্তু আরো আগেই কিন্তু করে ফেলছে। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপনাদেরকে বুঝাতে চাইতেছি, আপনারা বুঝতেছেন না। তো এভরিওয়ান, ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা সমালোচনা করেন তারা অবশ্যই সমালোচনা করতে থাকেন, কারণ সত্যটা একদিন আসলে সত্য জিনিসটা, ভালো জিনিসটা আপনারা সমালোচনা করে আটকিয়ে রাখতে পারবেন না, সেটা কিন্তু দর্শকরা অবশ্যই পছন্দ করে নেবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।